আচ্ছা, গতকাল আমরা সিম্পল হারমোনিক মোশন স্টার্ট করেছিলাম, তাই তো? কালকে আমাদের হয়েছিল ড্যাম্পড অসিলেশন হয়েছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে ফোর্সড অসিলেশন। ফোর্সড মানে জোর করে ফোর্স করব, ফোর্সড অসিলেশন। ওটা ছিল ড্যাম্পড অসিলেশন, এটা হবে ফোর্সড অসিলেশন। লেখো, এ পার্টিকল মুভস ইন এ স্ট্রেট লাইন, a particle moves in a straight line with an acceleration k square x. A particle moves in a straight line with an acceleration k square x towards a fixed origin বড় হাতের O, towards a fixed origin বড় হাতের O, towards a fixed origin বড় হাতের O, অরিজিনের দিকে, ঠিক আছে? অ্যাক্সিলারেশন হবে k স্কোয়ার x, towards a fixed origin বড় হাতের O, on the line, on the line when at a distance x from it, on the line when at a distance x from 8, x from when at a distance x from it, on the line when at a distance x from it, মানে x দূরত্ব ও পয়েন্ট থেকে যখন x দূরত্বে আছে লাইনের উপরে, তখন k স্কোয়ার x অ্যাক্সিলারেশন দিয়ে ও পয়েন্টের দিকে যাচ্ছে। and simultaneously acted on, and simultaneously acted on, and simultaneously acted on by a periodic force F cos pt, ওর উপর একটা পিরিয়ডিক ফোর্স কাজ করছে F cos pt। দিয়ে কমা দাও, দিয়ে লেখো বড় হাতের F বিং কনস্ট্যান্ট, বড় হাতের F বিং কনস্ট্যান্ট। দিয়ে লেখো ইনভেস্টিগেট দ্য মোশন, ইনভেস্টিগেট দ্য মোশন, মোশনটাকে ইনভেস্টিগেট করতে বলছে। ইনভেস্টিগেট দ্য মোশন। এইদিকে হচ্ছে k স্কোয়ার x, আর ফোর্স কাজ করছে F cos pt। আঁকো আঁকো ছবি আঁকো। লেখো লেট বড় হাতের এক্স ও এক্স ড্যাশড, লেট বড় হাতের এক্স ও এক্স ড্যাশড বি দ্য স্ট্রেট লাইন, লেট বড় হাতের এক্স ও এক্স ড্যাশড বি দ্য স্ট্রেট লাইন অ্যালং হুইচ এ পার্টিকল ইজ মুভিং, লেট বড় হাতের এক্স ও এক্স ড্যাশড বি দ্য স্ট্রেট লাইন অ্যালং হুইচ এ পার্টিকল ইজ মুভিং। এক্স ও এক্স ড্যাশ হচ্ছে সেই স্ট্রেট লাইনটা যে বরাবর পার্টিকেলটা মুভ করছে। লেট বড় হাতের এক্স ও এক্স ড্যাশ বি দ্য স্ট্রেট লাইন অ্যালং হুইচ এ পার্টিকেল ইজ মুভিং, ফুল স্টপ। লেখো লেট ক্যাপিটাল পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, লেট ক্যাপিটাল পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, let capital P be the position of the particle at any time t,
let capital P be the position of the particle at any time t, and capital O be the fixed origin, and capital O be the fixed origin on the line OX. হয়েছে? এবার লেখো the equation of motion of the particle is the equation of motion of the particle is বলে লেখো m d2x dt2 equals to minus m k square x plus m f cos pt। এটা পজিটিভ কেন হলো? অ্যাওয়ে ফ্রম x থেকে দূরে যাচ্ছে আর ওটা x এর দিকে আসছে বলে নেগেটিভ। mm তাড়িয়ে দাও। হ্যাঁ যত সময় যাবে গান বাড়বে। হয়েছে? এবার লেখো লেট x equals to e to the power nt। তাই না, যত সময় বাড়বে জোরে হচ্ছে গান। লেট x equals to e to the power nt be a trial solution of equation 1। be a trial, আরেকটু আগে আরো জোরে বাজছিল। let x equals to e to the power nt be a trial solution of the equation 1। হয়েছে? দিয়ে লেখো then the auxiliary equation is কি হবে? এই যে এটার জায়গায় কি হয়ে যাবে? n স্কয়ার প্লাস কে স্কয়ার ইকুয়ালস টু 0। কালকে শেখালাম তো, বসিয়ে দেবো। এখান থেকে কি আসছে? n ইকুয়ালস টু প্লাস মাইনাস i ইন্টু কে। আচ্ছা, আমরা জানি কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যখন কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম থাকে d2y dx2 প্লাস হয়তো 3dy dx প্লাস 5y ইকুয়ালস টু 0 ছিল, তাহলে এই ধরনের ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল যদি বের করতে দেয় তখন যে কমপ্লিমেন্টারি ফাংশন বের করছিলাম সেটাই আমাদের পার্টিকুলার জেনারেল সলিউশন। এবার ডান দিকে যদি আমাদের কিছু ফাংশন দিয়ে দেয় phi x, তখন আর জেনারেল সলিউশন ওইভাবে বেরোয় না। তখন জেনারেল সলিউশন কীভাবে বেরোয়? কমপ্লিমেন্টারি ফাংশন বেরোবে আর পার্টিকুলার ইন্টিগ্রাল বেরোবে, দুটো বেরোবে। আর কালকে আমরা ডাইরেক্ট কমপ্লিমেন্টারি ফাংশনকেই জেনারেল সলিউশন বলছিলাম, ঠিক আছে? কারণ কালকের অঙ্কটায় ডান দিকে 0 ছিল, মনে আছে? কিন্তু আজকের অঙ্কতে ডান দিকে 0 নেই। 0 আছে কি? নেই। তাহলে এটা ডাইরেক্ট জেনারেল সলিউশন বেরোবে না। তাহলে এখানে প্রথমে আমাদেরকে কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। তো লেখো দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অফ ইকুয়েশন 1 ইজ x ইকুয়ালস টু বড় হাতের a cos kt প্লাস বড় হাতের b। The complementary function of equation 1 is x equals to a cos kt plus b, where বড় হাতের a and বড় হাতের b are arbitrary constants. Where বড় হাতের a and বড় হাতের b are arbitrary constants. হয়েছে? এবার লেখো the particular integral is the particular integral is হচ্ছে 1 by d square plus k square into বড় হাতের f cos pt equals to f by minus p square plus k square f cos pt। দেখো যখন এই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা, এগুলো তো তোমরা সব ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জিনিস। হ্যাঁ, জিনিসটা কি? যখনই ধরো এরকম থাকবে আমাদের ডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে ধরো সাইন এ এক্স আছে। হ্যাঁ, এবার এই ডি স্কোয়ারের জায়গায় বসবে মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে? কিন্তু এখানে 0 চলে আসছে,
তাহলে 0 চলে আসছে, তাহলে বসানো যাবে না, বুঝতে পারলে। কিন্তু যদি 0 না আসতো, যদি এখানে 0 না আসতো, তাহলে ডি স্কোয়ারের জায়গায় বসতো মাইনাস এ স্কোয়ার। তো এখানে কি আছে দেখো, কে স্কোয়ার আছে, আর এখানে বসবে মাইনাস পি স্কোয়ার। 0 হচ্ছে কি? 0 হচ্ছে না, কারণ পে আর কে দুটো আলাদা। তো এইটাকে লিখবে এফ বাই কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস, ও এফ দুবার লিখেছি, কস পিটি। দিয়ে এখানে এই জিনিসটা লিখবে হোয়ার, এখানে অবশ্যই মেনশন করে দেবে কে নট ইকুয়ালস টু পি, কারণ কে ইকুয়ালস টু পি হলে তো 0 হয়ে যাবে। তোমাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা না হলেই হলো, আমার বিরক্ত লাগছে। না ভালো লাগতো কখন, যদি এমনি বসে থাকতাম তাহলে ভালো লাগতো, কিন্তু পড়াচ্ছি তো, পড়ানোর মাঝখানে এত জোরে জোরে গান, আরে সেই জন্য বিরক্ত লাগছে, মানে মাইন্ডটা দুরকম কাজ করছে, বুঝতে পেরেছ? এবার লেখো, তাহলে পার্টিকুলার সলিউশন পেয়ে গেলাম, এই জেনারেল এটা পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে গেলাম, কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গেলাম। তাহলে জেনারেল সলিউশন কী হবে? দুটোকে যোগ করে দাও, দিয়ে লেখো দেয়ারফর দ্য জেনারেল সলিউশন অফ ইকুয়েশন 1 ইজ, therefore the general solution of equation 1 is, therefore the general solution of equation 1 is বলে কি হবে, x equals to দুটোর যোগফল a cos kt প্লাস বড় হাতের b প্লাস বড় হাতের f বাই k স্কোয়ার মাইনাস p স্কোয়ার cos pt। এটাকে দাও 2 নাম্বার, দিয়ে লেখো হোয়ার বড় হাতের এ কমা বড় হাতের বি আর কনস্ট্যান্টস, হোয়ার বড় হাতের এ কমা বড় হাতের বি আর কনস্ট্যান্টস ডিটারমিন্ড ফ্রম দ্য গিভেন ইনিশিয়াল কন্ডিশনস, ডিটারমিন্ড ফ্রম দ্য গিভেন ইনিশিয়াল কন্ডিশনস, হোয়ার বড় হাতের এ কমা বড় হাতের বি আর কনস্ট্যান্টস ডিটারমিন্ড ফ্রম দ্য গিভেন ইনিশিয়াল কন্ডিশনস, মানে এ আর বি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, যেগুলো আমরা কোথায় থেকে বের করব, আমাদের যে ইনিশিয়াল কন্ডিশনগুলো দেওয়া থাকবে বইয়ে, সেখান থেকে আমরা বের করব। হয়েছে? এটাকে 2 নাম্বার দিয়েছো? এবার দেখো, দেখো এটা একটা সিম্পল হারমোনিক মোশন, এটা একটা সিম্পল হারমোনিক মোশন, দুটো সিম্পল হারমোনিক মোশন পেয়ে যাচ্ছি এখানে। হ্যাঁ, লেখো ফ্রম 2 উই সি দ্যাট দ্য মোশন অফ দ্য পার্টিকেল, from 2 we see that, from 2 we see that the motion of the particle is a composition of two SHM, two simple harmonic motion. From 2 we see that the motion of the particle is a composition of, from 2 we see that the motion of the particle is a composition of two simple harmonic motion of period 2 pi by k and 2 pi by p, বুঝতে পারলে? এই দুটো, এই যে এটা k আর এটা p, দুটো সিম্পল হারমোনিক মোশন যার পিরিয়ড একটা k একটার p, ফুল স্টপ। এবার লেখো দ্য পিরিয়ড 2 pi by k, ফুল স্টপ দিয়ে লেখো দ্য পিরিয়ড 2 pi by k, the period 2 pi by k corresponds to the free or natural oscillation, corresponds to the free or natural oscillation, মানে ন্যাচারাল অসিলেশন যেটা পড়ছিল সেটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? দ্য পিরিয়ড 2 pi by k corresponds to the free or natural oscillation and 2 pi by p, and 2 pi by p, এইটা 2 pi by p is the period of periodic disturbing force, is the period of periodic disturbing force, ওই যে ফোর্সড অসিলেশন কাজ করছে, এটা ডিস্টার্ব করছে, is the period of periodic disturbing force, হয়েছে? ফুল স্টপ, is the period of periodic disturbing force, ফুল স্টপ। এবার লেখো ইফ ছোট হাতের p is nearly equal to ছোট হাতের k, if ছোট হাতের p is nearly equal to ছোট হাতের k, কমা দাও f by k square minus p square becomes very large,
বিকামস ভেরি লার্জ। কেন হবে ভালো করে বোঝো। পি এর ভ্যালু যদি কে এর খুব কাছাকাছি হয়ে যায় তাহলে এইটা ছোট হয়ে যাচ্ছে, নিচে ছোট হয়ে যাচ্ছে, নিচে ছোট হওয়া মানে ওভারঅল ভ্যালুটা বেড়ে যাচ্ছে। তো সেটাই বলছে ইফ পি ইজ নিয়ারলি ইকুয়াল টু কে দেন এফ বাই কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বিকামস ভেরি লার্জ অ্যান্ড হেন্স দ্য পার্ট তাহলে এই পার্টটা যদি বড় হয়ে যায় তাহলে এই যে এই পার্টটা অ্যান্ড হেন্স দ্য পার্ট বলে এইটা এফ বাই কে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু কস পিটি। পি এর ভ্যালু যদি কে এর কাছাকাছি হয়ে যায় তাহলে এইটা অনেক বড় হয়ে যাবে, তাহলে অ্যান্ড হেন্স দ্য পার্ট এফ বাই কে স্কোয়ার এইটা ডিউ টু দ্য ডিস্টার্বিং পিরিয়ডিক ফোর্স কী হয়ে যাবে দেখো কে এর ভ্যালু পি এর ভ্যালু যদি কে এর কাছাকাছি হয়ে যায় তাহলে এইটা বড় হয়ে যাবে কার সাপেক্ষে, এর সাপেক্ষে। ঠিক আছে, লেখো সেটাই ডিউ টু দ্য ডিস্টার্বিং পিরিয়ডিক ফোর্স becomes large due to the disturbing periodic force becomes large compared to এইটা এই যে a cos kt plus b compared to a cos kt plus b and the motion becomes a periodic motion। তখন মোশনটা কি হয়ে যাবে, আর কে এর তো থাকবে না, এইটারই হয়ে যাবে। and the motion becomes a periodic motion of period 2 pi by p and the motion becomes a periodic motion of period 2 pi by p মানে কে এর ভ্যালু যদি পি এর কাছাকাছি চলে যায় তাহলে এইটা এতটাই বড় হয়ে যাবে যে এই মোশনটা কেবল এইটাই থাকবে, এটার এক্সিস্টেন্স থাকবে না। তখন পিরিয়ডটা কি হয়ে যাবে 2 pi by p। আচ্ছা, আমরা কি বের করেছিলাম, পি এর ভ্যালু যদি কে না হয় তখন পার্টিকুলার ইন্টিগ্রাল বের করেছিলাম। তাহলে পি এর ভ্যালু যদি কে হয় তখন তো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে কারণ নিচে 0 হয়ে যাচ্ছে। ইফ পি ইকুয়ালস টু কে কমা দিয়ে দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল অফ 1 এখানে লেখো we now find the particular integral of 1 হয়েছে। ধরে নাও let বড় হাতের x equals to 1 by d square plus p square cos pt আর বড় হাতের y equals to 1 by d square plus p square sin pt। তাহলে দেন এক্স প্লাস আই ওয়াই সমান কী হয়ে যাবে 1 বাই ডি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কমন চলে যাবে, যেটা কী হয়ে যাবে কস পিটি প্লাস আই সাইন পিটি, এটা হয়ে যাবে। আচ্ছা 1 বাই ডি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এটাকে কি লিখতে পারি, কস পিটি প্লাস আই সাইন পিটিকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার আই পিটি। ঠিক আছে। আচ্ছা ডি স্কোয়ার প্লাস পি স্কোয়ারকে আবার ভেঙে দাও, ডি প্লাস আইপি ইন্টু ডি মাইনাস আইপি ইন্টু ই টু দি পাওয়ার আইপিটি ইকুয়ালস টু, যেখানে ভ্যালু বসে যাবে দেখো যেটাতে 0 হবে, দেখো ডি এর জায়গায় আইপি বসে যাবে, এটাতে বসলে দেখো 0 হচ্ছে না কিন্তু এটাতে বসলে 0 হয়ে যাচ্ছে, তাই যেখানে বসালে 0 হবে না সেখানটায় বসে যাবে। তাহলে কি হয়ে যাবে 1 বাই 2i, এখানে আইপি বসে গেলে কি হয়ে যাবে, এই জায়গাটা কি হয়ে যাবে 2ip ইন্টু ডি মাইনাস আইপি ই টু দি পাওয়ার আইপিটি ইকুয়ালস টু 1 বাই 2ip
এবার যখন জিরো হয়ে যাচ্ছে, তখন নিয়ম কি? তখন নিয়ম হচ্ছে যে এরকম 1/d মাইনাস এ ই টু দি পাওয়ার এ এক্স, এখানে এক্সের ডি এর জায়গায় যদি এ বসিয়ে দিই তাহলে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটার নিয়ম হচ্ছে 1/d এর জায়গায় বসবে ডি প্লাস এ মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স, এইরকম। ঠিক আছে, বুঝতে পারলে? যেহেতু এ বসালে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানেও দেখো, এখানে আইপি বসালে জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ডি প্লাস আইপি মাইনাস আইপি। আর এখানে বা এই আরেকটা জিনিস, এই ই টু দি পাওয়ার এক্সটা, সরি, ই টু দি পাওয়ার এক্সটা এখানে চলে আসবে আর এখানে 1 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে ই টু দি পাওয়ার আইপিটিটা এখানে চলে আসলো আর এখানে 1 হয়ে গেল, ইকুয়ালস টু, এবার ই টু দি পাওয়ার আইপিটি বাই 2আইপি ইন্টু ডি, এখানে 1, এই যে আইপি কেটে গেল। আচ্ছা, ডি মানে হচ্ছে বড় হাতের ডি মানে হচ্ছে ডি ডিএক্স মানে ডেরিভেটিভ, তাহলে 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন, ডি মানে ডেরিভেটিভ, তাহলে 1/d মানে ইন্টিগ্রেশন। তাহলে এইটা ইন্টিগ্রেশন করলে কি হয়ে যাবে? টি এর সাপেক্ষে তা কী আসবে? ই টু দি পাওয়ার আইপিটি বাই 2আইপি ইন্টু টি হলো। এর পরের লাইনে এটা লিখবে টি বাই 2আইপি। আচ্ছা, ই টু দি পাওয়ার আইপিটিকে আমরা কি লিখতে পারি? কস পিটি প্লাস আই সাইন পিটি, হয়েছে? এইবার এই আই দিয়ে ভাগ করে দাও, দিয়ে রিয়েল আর ইমাজিনারিকে আলাদা আলাদা করে দাও। দেখো এই আই আর এই আই কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে? টি বাই 2পি ইন্টু সাইন পিটি, এটা হলো রিয়েল পার্ট, হলো? আচ্ছা, এইবার ভালো করে খেয়াল করো, বলে দিয়ে আগে দেখো, টি বাই 2পি কস পিটি। আচ্ছা, নিচে আই হবে তো, এটা নিচে আই হয়ে যাবে, তো আই তো আমরা লিখবো না, আমরা নিচে আই লিখবো না, আমরা উপর নিচে আই দিয়ে গুণ করে দেবো, তাহলে নিচে আই স্কোয়ার হয়ে যাবে, আই স্কোয়ার মানে -1, আর উপরে একটা আই চলে আসবে। ঠিক আছে, এটা ইমপ্লাই, আচ্ছা এটা কার ভ্যালু? এক্স প্লাস আই বাই এর ভ্যালু, তাহলে দেয়ারফর এখান থেকে আমরা কি পাবো? এক্স ইকুয়ালস টু টি বাই 2পি সাইন পিটি, আর ওয়াই ইকুয়ালস টু মাইনাস টি বাই 2পি কস পিটি। আমাদের ওয়াইয়ের ভ্যালু দরকার নেই, আমাদের কার ভ্যালু দরকার? এই যে কার ভ্যালু দরকার? আমাদের কার ভ্যালু দরকার? এক্সের ভ্যালু দরকার। এইটারই তো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হবে, ডান দিকে কস পিটি আছে তো। আচ্ছা, এইটা আমাদের বেরোলো পার্টিকুলার ইন্টিগ্রাল, ঠিক আছে? আর কমপ্লিমেন্টারি ফাংশন তো বেরিয়েই ছিল, তাহলে এইটা আর এইটা দুটো মিলে হয়ে যাবে আমাদের জেনারেল সলিউশন। কখন? যখন পি এর ভ্যালু কে। তো লেখো, দেয়ারফর দ্য জেনারেল সলিউশন অফ ওয়ান ইজ, therefore the general solution of 1 is কি হয়ে যাবে? x equals to a cos kt প্লাস বড় হাতের b প্লাস কি আসবে? t বাই 2p ইন্টু সাইন pt। এটাকে দাও, সরি বড় হাতের f থাকবে তো একটা, এটাকে দাও 3 নাম্বার। এ বি তো লিখবো না, এখানে a1 b1 লিখবো। দিয়ে লেখো হোয়ার বড় হাতের a1 অ্যান্ড বড় হাতের b1, হোয়ার বড় হাতের a1 অ্যান্ড b1 আর আরবিট্রারি কনস্ট্যান্টস determined from the given initial conditions, হোয়ার বড় হাতের a1 অ্যান্ড b1
are arbitrary constants where বড় হাতের a1 and b1 are arbitrary constants determined from the given initial conditions. Where বড় হাতের a1 and b1 are arbitrary constants determined from the given initial conditions. Determined from the given initial conditions. হয়েছে? এবার লেখো from 3 we see that the amplitude, এই যে amplitude কোনটা এখানে এইটা, from 3 we see that the amplitude ft by 2p. আচ্ছা t বাড়লে এটা বাড়বে না কমবে? t বাড়লে t এর মান যদি বাড়ানো যায় এটা বাড়বে না কমবে? কমবে। t ওপরেই তো আছে, কমবে না বাড়বে? বাড়বে। from 3 we see that the amplitude ft by 2p of the forced oscillation, from 3 we see that the amplitude ft by 2p of the forced oscillation continuously increases with t, continuously increases with t, continuously increases with t and ultimately becomes very large, এবং একটা সময়ে অনেক বড় হয়ে যাবে, মানে যত বড় হবে যত সময় যাবে ফোর্সড অসিলেশনটাই তত বড় হয়ে যাবে। তাহলে আমরা একটা পড়লাম ড্যাম্পড অসিলেশন আর একটা পড়লাম ফোর্সড অসিলেশন, ঠিক আছে? এবার আমরা দুটো একসঙ্গে পড়বো, একটা ড্যাম্পড আর ফোর্সড, দুটোকে একসঙ্গে। হেডিংস দাও ড্যাম্পড ফোর্সড অসিলেশন। damped forced oscillation. হয়েছে? হেডিংস অঙ্কটা লেখো, লেখো a particle of mass m is moving, a particle of mass m is moving in a straight line, a particle of mass m is moving in a straight line under a force m n square into distance. A particle of mass m is moving in a straight line under a force m n square into distance towards a fixed point, towards a fixed point in the straight line, towards a fixed point in the straight line. আবার বলছি, a particle of mass m is moving in a straight line under a force m n square into distance, মানে এই ফোর্স নিয়ে যাচ্ছে towards a fixed point in the straight line, একটা ফিক্সড পয়েন্টের দিকে, হয়েছে? and under a small resistance, এবং একটা ছোট্ট বাধা, রেজিস্ট্যান্স মানে কি? বাধা। and under a small resistance, and under a small resistance equal to m mu into velocity, মানে এটা বাধা, রেজিস্ট্যান্স। and a periodic force, এবং একটা পিরিয়ডিক ফোর্সও কাজ করবে, m f cos pt, এর আগেও যেমন কাজ করছিল। হয়েছে? হ্যালো, দিয়ে লেখো ইনভেস্টিগেট ইটস মোশন, এর মোশনটা ইনভেস্টিগেট করো, ইনভেস্টিগেট ইটস মোশন and show that the free harmonic motion, investigate its motion লিখেছো? and show that the free harmonic motion, and show that the free harmonic motion ultimately dies out, dies, dies out, and show that the free harmonic motion ultimately dies out, এবং একটা নির্দিষ্ট সময় পরে ফ্রি হারমোনিক মোশনটা হারিয়ে যাবে, আর থাকবে না, ঠিক আছে? তো এখানে ছবিটাই কি হবে? একটা রেজিস্ট্যান্স এক্সটা কাজ করবে, এক্স ড্যাশড, এটা এক্স, এটা ও, এটা হচ্ছে পি,
এইটুকু এক্স হয়েছে, এই দিকে কাজ করছে, এই বরাবর কাজ করছে এম এন স্কোয়ার এক্স, এইটা কাজ করছে এই বরাবর, এই বরাবর কাজ করছে এম এফ কস পিটি। রেজিস্ট্যান্স তো উল্টো দিকে কাজ করবে, এখানে লেখো এম মিউ ডিএক্স ডিটি। লেখো এটা ভুল করেছি, রেজিস্ট্যান্স উল্টো দিকে কাজ করে। হ্যাঁ, ফোর্স এইদিকে যাচ্ছে, রেজিস্ট্যান্স উল্টো দিকে কাজ করছে, আর এম এফ কস পিটি ওটা আমরা উল্টো দিক দিয়ে বাধা দিচ্ছি ওটাকে। ওটা তো আগের অঙ্কতেও একই ছিল, সেম। লেখো লেখো লেট ক্যাপিটাল এক্স ও এক্স ড্যাশড বি দ্য স্ট্রেট লাইন। Let capital X O X dashed be the straight line. Let capital X O X dashed be the straight line. আচ্ছা, আগে একটু দাঁড়াও, আমি দেখি। হ্যাঁ, লেখো let x o x dash be the straight line along which a particle is moving. Let x o x dash be the straight line along which a particle is moving. Let x o x dash be the straight line along which a particle is moving. হয়েছে? ফুল স্টপ। এবার লেখো let capital P be the position of the particle. Let capital P be the position of the particle. Let capital P be the position of the particle at any time t. Let capital P be the position of the particle at any time t. And ছোট হাতের x be the distance of capital P. And ছোট হাতের x be the distance of capital P. And ছোট হাতের x be the distance of capital P from the point capital O. ছোট হাতের x be the distance of capital P from the fixed point capital O on the line OX. On the line OX. আবার বলছি, let x o x dash be the straight line along which a particle is moving. Full stop. Let capital P be the position of the particle at any time t and x be the distance of P from the fixed point capital O on the line OX. এবার লেখো then the equation of motion of the particle is. Then the equation of motion of the particle is m d2x dt2 সমান মাইনাস m n স্কোয়ার x মাইনাস m mu dx dt প্লাস এম এফ কস পিটি। এমগুলোকে তাড়িয়ে দাও, ডি টু এক্স ডিটি টু, আর এইগুলোকে এদিকে নিয়ে চলে এসো, প্লাস এন স্কোয়ার এক্স প্লাস, না এন স্কোয়ার এক্সটা পরে লিখছি, মিউ ডিএক্স ডিটি প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়ালস টু এফ কস পিটি। এটা কিন্তু এক নাম্বার ইকুয়েশন অফ মোশন। এতগুলো ফোর্স কাজ করছে, সবগুলো নিয়ে আমাদের ইকুয়েশন অফ মোশন তৈরি হলো।
হয়েছে। এবার ট্রায়াল সলিউশন ধরে নেব, লেখো লেখো লেট x equals to e to the power m1t be a trial solution of the equation 1. Let x equals to e to the power m1t be a trial solution of the equation 1. তাহলে কি আসবে, দেন দ্য অক্সিলারি ইকুয়েশন কি আসবে বলো, এই দেখো m1 স্কোয়ার প্লাস মিউ m1 প্লাস n স্কোয়ার, এটা ইকুয়ালস টু 0। এখান থেকে m1 এর ভ্যালু কি আসবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে মিউ স্কোয়ার মাইনাস 4ac মানে 4n স্কোয়ার বাই 2, এটা আসবে m1 এর ভ্যালু। ঠিক আছে, এইটাকে আবার এইভাবে ভেঙে দিচ্ছে, মাইনাস 1/2 মিউ প্লাস মাইনাস একটা আই বাইরে নিয়ে নিচ্ছে, যে এইভাবে রুট ওভার অফ মানে মাইনাস কমন নিয়ে নিচ্ছে, তাহলে কি হচ্ছে যে এটা দিয়ে ভাগ করে দিলে n স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার বাই 4 এইভাবে রাখছে, ইকুয়ালস টু মাইনাস 1/2 মিউ প্লাস মাইনাস আই ইন্টু কে এইভাবে, হোয়ার কে ইকুয়ালস টু রুট ওভার অফ n স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার বাই 4। তাহলে এইটা যদি আমাদের এম এর দুটো ভ্যালু পেয়ে গেলাম, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে ফেলবো। এবার কি, দ্য কমপ্লিমেন্টারি ফাংশন দুটো আলাদা আলাদা ভ্যালু এসছে তো, দ্য কমপ্লিমেন্টারি ফাংশন অফ ইকুয়েশন 1 ইজ, কিন্তু যেহেতু আমাদের আই এসছে তাহলে কসা সাইন দিয়ে আসবে, ইজ বলে এক্স ইকুয়ালস টু কী হবে, ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার মাইনাস 1/2 মিউ টি ইন্টু কস কে টি প্লাস এপসাইলন। এটা বেরোলো আমাদের কমপ্লিমেন্টারি ফাংশন। এবার আমাদেরকে কি বের করতে হবে, পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার কি লিখবে, দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ওয়ান বাই বড় হাতের ডি স্কোয়ার প্লাস মিউ ডি, এই যে এইটার জায়গায় ডিওয়াই ডিএক্সের জায়গায় বড় হাতের ডি বসে গেল, হ্যাঁ এই যে এই ডিওয়াই ডিএক্সের জায়গায় এগুলোর জায়গায়, আর ডিএক্স ডিটির জায়গায় বড় হাতের ডি বসে গেল, প্লাস এন স্কোয়ার ইন্টু এফ কস পিটি। এবার এটার নিয়ম কি, সাইন কস থাকলে যেখানে যেখানে স্কোয়ার আছে সেখানে সেখানে এইটা বসে যাবে মাইনাস, এক্ষুনি বললাম। তাহলে এই জায়গাটায় কী হয়ে যাবে, 1 বাই মাইনাস পি স্কোয়ার প্লাস মিউ ডি প্লাস এন স্কোয়ার ইন্টু এফ কস পিটি। বললাম তো দ্বিঘাত সমীকরণে কস আর সাইন থাকলে ওই জায়গাটায় স্কোয়ারের জায়গায় মাইনাস বসে যাবে, ঠিক আছে। এবার ইকুয়ালস টু এফটাকে বাইরে বের করে নিলাম, দিয়ে এটা আসছে মিউ ডি প্লাস এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু কস পিটি, হয়েছে। এইবার ট্রিগোনোমেট্রিক ফাংশানে যখনই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে যাব, এখানে আমাকে অবশ্যই দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে হবে। দ্বিঘাত সমীকরণ যদি না নিয়ে আসি তাহলে কিন্তু আমার পক্ষে সলিউশন বের করা সম্ভব হবে না। একটা কাজ করো তোমরা, এইটাকে এইভাবে লেখো, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস মিউ ডি এইভাবে লেখো। তাহলে দ্বিঘাত সমীকরণ আনতে গেলে আমাদেরকে কি করতে হবে, যখনই আমাকে ডি এর দ্বিঘাত সমীকরণ আনতে হবে তাহলে এরকম করে দাও, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস মিউ ডি, মানে কি এটা দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি মাইনাস মিউ ডি দিয়ে, এন স্কোয়ার এই যে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এই যে এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে গুণ করছি, তাহলে কী হয়ে যাবে, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার ডি স্কোয়ার, এখানে কী হয়ে যাবে কস পিটি হলো, ইকুয়ালস টু বড় হাতের এফ এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস মিউ ডি, আর নিচে এই যে এবার কি বসে যাবে, ডি স্কোয়ার বসে গেল, তাহলে ডি স্কোয়ারের জায়গায় কী বসবে, মাইনাস পি স্কোয়ার, তাহলে মাইনাস পি স্কোয়ার এটা আমাদের কি আসছে, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস পি স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস মিউ স্কোয়ার পি স্কোয়ার কস পিটি, এটা আসলো। এখনও হয়নি কিন্তু, হ্যাঁ, কারণ ওপরে ডি থেকে গেছে, ঠিক আছে। এটা ইকুয়ালস টু এইটা দেখো, এফ
ইন্টু এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এই দেখো এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের সঙ্গে কস পিটি গুণ হয়ে যাচ্ছে, তাহলে কস পিটি হয়ে গেল, হয়েছে, মাইনাস এফ মিউ। আচ্ছা ডি, ডি মানে হচ্ছে ডেরিভেটিভ, কস পিটির ডেরিভেটিভ কি মাইনাস সাইন পিটি, তার সঙ্গে একটা পি গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন পিটি বাই নিচে যেটা আছে সেটাই থাকলো এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার পি স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আর জেনারেল সলিউশন দুটোই পেয়ে গেলাম, কমপ্লিমেন্টারি ফাংশনও পেয়ে গেলাম, সরি পার্টিকুলার ইন্টিগ্রালও পেয়ে গেলাম। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল যদি দুটোই পেয়ে যায় তাহলে জেনারেল সলিউশন কী হবে, দুটোর যোগফল। তো লেখো হেন্স দ্য জেনারেল সলিউশন অফ ইকুয়েশন 1 ইজ, হেন্স দ্য জেনারেল সলিউশন অফ ইকুয়েশন 1 ইজ কি হবে, x ইকুয়ালস টু a টু দি পাওয়ার মাইনাস 1 বাই, ওহো এই কমপ্লিমেন্টারি ফাংশানে x ইকুয়ালস টু লিখতে হয় না গো, এটা কাটো তো, কমপ্লিমেন্টারি ফাংশানে x ইকুয়ালস টু লিখতে হয় না, cos kt প্লাস এপসিলন প্লাস এফ, এফটাকে বাইরে, আচ্ছা একটা কাজ করছি আমি, এই দুটো থেকে এফটা না কমন নিয়ে বাইরে লিখছি, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস পিটি প্লাস মিউ পি সাইন পিটি এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার পি স্কোয়ার। এই আমাদের জেনারেল সলিউশন পেলাম, এটাকে 2 নাম্বার দেবে। জেনারেল সলিউশন লেখা হলো, যে লেখো হোয়ার ক্যাপিটাল এ অ্যান্ড এপসিলন, হোয়ার ক্যাপিটাল এ অ্যান্ড এপসিলন আর আরবিট্রারি কনস্ট্যান্টস, where capital A and epsilon are arbitrary constants determined from the given initial conditions, determined from the given initial conditions, determined from the given initial conditions, determined from the given initial conditions। হয়েছে, এবার লেখো লেট বড় হাতের এফ এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস পিটি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটার হোল স্কোয়ার আছে তাই না, হ্যাঁ এটার হোল স্কোয়ার আছে, মিউ স্কোয়ার পি স্কোয়ার ইকুয়ালস টু আর কস এপসাইলন 1 অ্যান্ড f into mu p sin pt by n square minus p square এর whole square into mu square p square equals to r sin epsilon 1। ঠিক আছে, একটাকে r sin epsilon 1, একটাকে r cos epsilon 1, therefore r square। আচ্ছা তাহলে কি হচ্ছে বুঝতে পারলে, ভালো করে বোঝো, এটাকে এটা ধরলাম, এটা দুটোকে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার করে যোগ করে দিচ্ছি, তাহলে বাম দিকে আর স্কোয়ার হয়ে যাবে,
আচ্ছা এই দুটোর এটার কি হয়ে যাবে, দুটোর লসাগু এইটা হয়ে যাবে, দুটোর লসাগু কি হয়ে যাবে, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার পি স্কোয়ার, এটা গোটাটার হোল স্কোয়ার হয়ে যাবে, হবে নাকি? আর এখানে কি হয়ে যাবে, এফ স্কোয়ার এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কস স্কোয়ার পিটি, আর এখানে কি হয়ে যাবে, এফ স্কোয়ার মিউ স্কোয়ার পি স্কোয়ার সাইন স্কোয়ার পিটি। এটা হবে কি হবে না বলো? ওপরেরটা, ওপরেরগুলো স্কোয়ার হচ্ছে, নিচেরগুলো স্কোয়ার হচ্ছে। হলো? এই ওহো, তাই তো বলি এখানে সাইন পিটিটাকে বাদ দাও তো, আর এখানে এই দুটোকে বাদ দাও, বাদ দিয়ে বাকিটাকে ধরো। তাই তো বলছি এইটা আসছে কেন, গুড, এটাকে বাদ দাও, হ্যাঁ সাইন কসটাকে বাদ দাও, কেটে যাবে। আমি তাই তো ভাবছি কাটছে না কেন। আচ্ছা ইকুয়ালস টু, খেয়াল করো এফ স্কোয়ার কমন নিয়ে নিলাম, এই দুটো থেকে সাইন আর কসটাকে বাদ দাও, সেই তখন থেকে ভাবছি কাটছে না কেন। এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু মিউ স্কোয়ার পি স্কোয়ার বাই নিচে কি আসবে, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আচ্ছা সরি এটা তো স্কোয়ার আসবে, এটার স্কোয়ার হবে তো, স্কোয়ার আছে তো, এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস মিউ স্কোয়ার পি স্কোয়ার, এটার হোল স্কোয়ার, তাহলে উপর নিচে একটা একটা কেটে যাবে, যে কত থাকবে, এফ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের হোল স্কোয়ার মিউ স্কোয়ার পি স্কোয়ার, এটা থাকবে। হয়েছে? অ্যান্ড ট্যান এপসাইলন ওয়ান, ট্যান এপসাইলন ওয়ান মানে সাইন বাই কস করছি, ভালো করে দেখো, এটা বাই এটা, দেখো দুটোরই নিচে সেম, তাহলে এটা কেটে যাবে, এফ এফ কেটে যাবে, কি পড়ে থাকবে দেখো, মিউ পি বাই অনলি পড়ে থাকবে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর কিছু কি থাকবে বলো দেখি, আর কিছু থাকবে? থাকবে না। হলো? আর এইগুলো লিখে নাও আগে, দিয়ে লিখবে দ্য ইকুয়েশন টু বিকামস, দেন দ্য ইকুয়েশন টু বিকামস x equals to capital A e to the power minus 1 by 2 mu t cos kt plus epsilon প্লাস কি হয়ে যাবে, বড় হাতের এফটা কমন যাবে, বড় হাতের এফ তো কমন যাবে না, ওইটাই তো ধরে নিয়েছি, এটা হয়ে যাবে cos pt ইন্টু এটার ভ্যালু ধরেছি আর cos, এখানে আরটা কমন চলে আসলো দুটো থেকে, আর cos epsilon 1 প্লাস সাইন পিটি ইন্টু সাইন এপসাইলন ওয়ান, দুটো থেকেই আর কমন চলে আসলো, ঠিক আছে, ইকুয়ালস টু আসছে ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই 2 মিউ টি কস কেটি প্লাস এপসাইলন প্লাস আর, এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, কস পিটি মাইনাস এপসাইলন ওয়ান লেখা যায়, দিয়ে কি লিখবে, হোয়ার আর অ্যান্ড এপসাইলন ওয়ান আর গিভেন বাই, আর এবং এপসাইলন ওয়ান কোথায় থেকে পাবো, গিভেন বাই আর এর ভ্যালু কোনটা, আচ্ছা আর এর ভ্যালু এইটা, এইটাকে দাও 3 নাম্বার, আর এপসাইলন ওয়ানের ভ্যালু এইটা, এটাকে দাও 4 নাম্বার, গিভেন বাই 3 অ্যান্ড 4 রেসপেক্টিভলি, যেখানে আর এবং এপসাইলন ওয়ানের ভ্যালু আমরা 3 এবং 4 নম্বর সমীকরণ থেকে পেয়ে যাব।
আচ্ছা এটাকে দাও 5 নাম্বার। একটা জিনিস খেয়াল করে দেখো, এটাও দুটো সিম্পল হারমোনিক মোশন, তাই না? হয়েছে? দিয়ে লেখো, দিস শোজ দ্যাট দ্য মোশন ইজ এ কম্পোজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশন। দিস শোজ দ্যাট the motion is a composition of two simple harmonic motion. This shows that the motion is a composition of two simple harmonic motion of periods প্রথমটার পিরিয়ড কত? 2π/k, যেখানে 2π/k তো আমরা ধরে নিয়েছি k এর ভ্যালু কত? √n² - μ²/4 অ্যান্ড আরেকটা কত? 2π/p। তো সেটাই লেখো, দিস শোজ দ্যাট দ্য মোশন ইজ এ কম্পোজিশন অফ টু সিম্পল হারমোনিক মোশন অফ পিরিয়ডস 2π/k অ্যান্ড 2π/p। হয়েছে? এবার লেখো, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ফার্স্ট SHM, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ফার্স্ট SHM, ফার্স্ট সিম্পল হারমোনিক মোশন। ফার্স্ট অ্যাম্পলিটিউড কোনটা? এইটা তো, a e⁻² (1/2 μt), এইটা, ঠিক আছে? এবার এটা e এর পাওয়ার মাইনাস, তাহলে ইটা নিচে চলে আসবে, তাহলে t যত বাড়বে অ্যাম্পলিটিউডটা তত কমবে, ঠিক আছে তো? কারণ এইটা নিচে চলে আসবে, এটা মানে তো এইটা a/e⁻1 এটা, তাহলে t এর ভ্যালু বাড়লে এটা বাড়বে, এটা বাড়া মানে ওভারঅল ভ্যালু কমবে। তো সেটাই লেখো, দ্য অ্যাম্পলিটিউড a e⁻, এটা is continuously decreases with t, is continuously decreases with t, is continuously decreases with t। হয়েছে? আর t টেন্স টু ইনফিনিটি হলে এটা কি হয়ে যাবে? t টেন্স টু ইনফিনিটি হয়ে গেলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। আলটিমেট কন্টিনিউয়াসলি ডিক্রিজেস উইথ t। হয়েছে? অ্যান্ড বলে এটা লেখো, এটাকে এইভাবে লেখো, টেন্স টু 0 অ্যাজ t টেন্স টু ইনফিনিটি। টেন্স টু 0 অ্যাজ t টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এই মোশনটা যদি চলেই যায় তাহলে এটা বাদ চলে যাবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে, তখন মোশনটা কার হয়ে যাবে? এটার মোশন হয়ে যাবে, তাই তো? তো সেটাই লেখো, হেন্স আফটার এ লং টাইম দ্য হারমোনিক মোশন is ultimately dies out, dies, dies out. Hence after a long time, hence after a long time, hence after a long time the harmonic motion, the free harmonic motion, hence after a long time the free harmonic motion is ultimately dies out. Hence after a long time the free harmonic motion is ultimately dies out. Hence after a long time the free harmonic motion is ultimately dies out and the particle performs a forced oscillation, and the particle performs a forced oscillation, and the particle performs a forced oscillation, and the particle performs a forced oscillation